আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বেগুনের চপ আর আলুর চপ করে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে করছি। তো আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি আর নিয়ে নিলাম এখানে হাফ কাপ বেসন আর হাফ কাপের একটু কম দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে চালের গুঁড়িটাও ইউজ করতে পারেন, আবার বেসন দিয়েও শুধু করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়েছি জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ফুড কালার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম চাট মশলা হাফ চামচা, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর ধনে পাতা কুচি। এবার একটা ঘনত্ব বেটার করে নিচ্ছি। হ্যান্ড বেটার দিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেটারটা করে নিচ্ছি। তো অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন বেটার করে নিলাম, দেখতে পাচ্ছেন খুব ভালো করে। এবার ফেটিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব 1/4 চা চামচ বেকিং সোডা, দিয়ে আবারও একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচা চিলি ফ্লেক্স, দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘনত্বটা কতটা হয়েছে। আর আমি পাতলা করব না, এভাবে রেখে দেব। এবার আমি এখানে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, পাতলা করে বেগুন কেটে নিয়েছি। এবার আমি চুলায় চলে যাব। তো প্যান চাপিয়ে দিয়েছি, চুলায় দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। অল্প একটু বেটার দিয়ে চেক করে নেব কিভাবে তেলটা গরম হয়েছে। এবার আমি একটা একটা করে আলু দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে লাগিয়ে তেলে ছেড়ে দেব। তেলটাও অবশ্যই খুব বেশি করে গরম থাকতে হবে। এখন আমি চুলার হিটটা হাই রেখেছি, আর হাই থেকে রেখেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে। তো আমি এক এক করে দিয়ে দিয়েছি আলুর চপগুলো। এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসছে আলুর চপে। এভাবে করে এবার আমি বেগুনিগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে দিচ্ছি। বেগুনিগুলো আমি বেটার খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি বেগুনের গায়ে, দিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এখানে আমার তেলটা খুবই কম, দেখতে পাচ্ছেন বন্ধুরা, অল্প তেলে কিন্তু আমি এই রেসিপিটা করছি। আপনারা চাইলেও এভাবে রেসিপি ট্রাই করতে পারেন। তো এবার এগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার আমি একইভাবে উল্টে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন একটা ঝুড়িতে আমি থুয়েছি। এভাবে করে ঝুড়িতে তুলে বেগুনিগুলো খুব সহজে নরম হয়ে যাবে না, একদম মুচমুচে থাকবে। তো আমি সবগুলো ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর মুচমুচে হয়েছে। তো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম জালিদার হয়েছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু আর বেগুনগুলো। ওটা আমি বেগুনের দেখালাম, এবার এটা আলু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।